এই রকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে আপনি দেখতে পাবেন না। তিনি একটা সময় বলেছিলেন যে আমি 95% কাজ করে দিয়েছি, সব কাজ কমপ্লিট, এই কথাটা বলেছিল অন ক্যামেরা। তাহলে তিনি এখন এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো, চাকরি দেবো, ডাবল চাকরি দেবো, এই কথাগুলো বলছেন কেন? তিনি তো সব করে দিয়েছেন। শুধু পানবিড়ি গুটকা না, সাথে অভিষেক ব্যানার্জির যে লঞ্চ প্রোডাক্ট বাংলা, সেই বাংলার বোতলও দিচ্ছে, পুরো যুব সমাজকে এর মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী ডবল চাকরি দিয়েছেন, সেটা মনে হয় চাঁদে হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে তো সেই চাকরির কোনো হদিশ চোখে পড়ে। আমি তো এখনো পর্যন্ত কোনো চাকরি পাইনি, আর আমার মনে হয় না এই যুব সমাজের মধ্যে কেউ তৃণমূলের এই সরকার, তোলাবাজির সরকার, যে চাকরি দিতে পারবে। যদি সব উন্নয়ন করে দিয়েছেন তাহলে বিজেপির ফ্লেক্স ব্যানার ওনার লোকেরা ছিঁড়ছে কেন? যদি সব উন্নয়ন করে দিয়েছে তাহলে ওনাকে এত রাস্তায় নেমে বিজেপিকে গালাগাল করতে হচ্ছে কেন? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার, আমি নিজে বাইরে ছিলাম দিল্লিতে। তো আমি তো এখানে পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, এবং আমি দিল্লি থেকে চাকরি ছেড়ে এসে এখন রাজনীতির সাথে যুক্ত। আমি এবং আমার মতন যারা আমার বন্ধুবান্ধব আছে, যারা একসময় পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, বাইরে চাকরি করতে গেছে, তারা প্রত্যেকেই ফিরে আসছে এবং ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে চাইছি সরকারের পরিবর্তন। বেকারত্বের হার কমেছে, যারা তৃণমূল করছে, যারা অভিষেক ব্যানার্জির হাত ধরে চলছে, তাদের কমেছে। এখন দেখুন, আজকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে দুটো কোম্পানি ভালো চলছে, একটা হলো ডিয়ার লটারি, আর একটা হচ্ছে লিপস অ্যান্ড বাম্পস। আজকে দেখুন, লিপস অ্যান্ড বাম্পস করে অভিষেক ব্যানার্জি আজকে কলকাতার মতো জায়গায় কালীঘাটে হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জিতে 35টা প্লট কিনে নিয়েছে, আজকে শ্রীরামপুরে একটা করে নিয়েছে। কিন্তু আজকে তার পাশে আশেপাশের যে মানুষজন রয়েছে তাদের কি পরিস্থিতি, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে এখন। উত্তরপাড়ার বুকে আমরা চাই যাতে বারবার অকল্যাণ না হয়। মুখ্যমন্ত্রী 2021-এ ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এবারে ক্ষমতায় আনলে শুধু 2 কোটি চাকরি নয়, ডবল চাকরি দেবে। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল 26,000 চাকরি উল্টে মানুষের চলে গেছে, একটা চাকরিও হয়নি, মানুষ বেকারে পরিণত হয়েছে। তাই ভাতা দিয়ে এখন মানুষের বেকারত্ব দূর করার চেষ্টা করছে। শুধু পানবিড়ি গুটকা না, সাথে অভিষেক ব্যানার্জির যে লঞ্চ প্রোডাক্ট বাংলা, সেই বাংলার বোতলও দিচ্ছে, পুরো যুব সমাজকে এর মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। দলের মাথা জানে না, এটা তো কখনো সম্ভব নয়। আজকে 75% ওনার কাছে যেত, 25% বাকিদের কাছে যেত। দুর্নীতির মেন মাথা হচ্ছে উনি। অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে সব কিছুই মানুষের সামনে চলে আসবে। পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার, তবেই বেকারত্ব ঘুচবে। আপনি মনে করছেন পরিবর্তন দরকার? 100% পরিবর্তন দরকার। আমি সব উন্নয়ন কমপ্লিট করে দিয়েছি। সব যদি উন্নয়ন কমপ্লিট করে দিয়েছে তাহলে বিজেপিকে এত ভয় পাচ্ছেন কেন? যদি সব উন্নয়ন করে দিয়েছেন তাহলে বিজেপির ফ্লেক্স ব্যানার ওনার লোকেরা ছিঁড়ছে কেন? যদি সব উন্নয়ন করে দিয়েছে তাহলে ওনাকে এত রাস্তায় নেমে বিজেপিকে গালাগাল করতে হচ্ছে কেন? মেধা তো আছে অবশ্যই, মেধার ভিত্তিতে চাকরি নেই পশ্চিমবাংলায়। চাকরি সিপিএম দিয়ে গেছে চিরকুটে, আর তৃণমূল এসে দিয়েছে টাকার বিনিময়ে মেধাকে বিক্রি করে চাকরি দিয়েছে। আর মেধাবী যারা, তারা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের কোনো যোগ্য বিচার এখনো অবধি পাইনি। মেধার ভবিষ্যৎটা তাহলে কি? মেধার ভবিষ্যৎ একটা জেনারেশন মোটামুটি শেষ, তাদের তো আর সময় নেই চাকরি পাওয়ার। পরের জেনারেশনে যদি আমরা ক্ষমতায় আসি, আমরা মেধার ভিত্তিতে অবশ্যই যোগ্যদের চাকরি দেবো। না, দেখুন, ডবল চাকরি উনি বলছেন, মানে উনি হয়তো অঙ্ক হিসেবটা জানেন না। মানে পশ্চিমবাংলার বর্তমান যে জনসংখ্যা, না, কারণ জনসংখ্যার যা আছে, মানে 8 কোটির মতো জনসংখ্যা, তার 25% মানে 2 কোটি। উনি 2 কোটি প্রত্যেক বছর দিলে 15 বছরে 30 কোটি লোককে উনি চাকরি দিয়েছেন, উনি এটা বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 8 কোটি মতো, তার মধ্যে ইউথ মানে 65% যদি আমি 40-এর নিচে ধরি, তো মোটামুটি 6 কোটি, মানে 5.5 কোটি মতো ইউথ হচ্ছে। এবার উনি কাকে চাকরি দিচ্ছেন সেটা আমার জানা নেই। ভাইপোকে তো উনি দিচ্ছেনই, ভাইপো এবং ওনার দলের যারা ছোট ভাইপো, মেজো ভাইপো, একদম ছোট ভাইপো, তাদেরকেই উনি দিচ্ছেন। এছাড়া বর্তমান যারা একটু এডুকেটেড পশ্চিমবাংলায়, তারা প্রত্যেকেই পশ্চিমবাংলার বাইরে এখন। কেউ পরিযায়ী শ্রমিক হিসেবে, কেউ বিভিন্ন আইটি সেক্টর হোক বা বিভিন্ন কোম্পানিতে বাইরে চাকরি করতে তারা বাধ্য হচ্ছে। সবাই চাইছে পশ্চিমবঙ্গে ফিরতে। আমরা চাইছি এবং সকলের কাছে আবেদন যে ভারতীয় জনতা পার্টি সরকার যদি 2026-এ আসে, তাহলে আমরা যত মেধা পশ্চিমবাংলার বাইরে গেছে, আমি এটাই বলছি যে মেধার ভবিষ্যৎ এটাই, যে যদি 2026-এ বিজেপি সরকারে আসে, আমাদের এখানে নতুন অনেক শিল্প আমরা আনার চেষ্টা করব এবং মেধা যারা বাইরে অন্যান্য স্টেটে চাকরি করছে তাদের আমরা ফিরিয়ে আনবো। আপনি কেন পরিবর্তন চাইছেন? মুখ্যমন্ত্রী বলছে ডবল চাকরি দিয়েছি। নিয়োগ দুর্নীতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলে আমি কিছু জানি না, তার কাছে প্ল্যান A B C D সমস্ত কিছু আছে। আপনি বলছেন ওনার কাছে প্ল্যান আছে, কিন্তু প্ল্যানটা কি রেখেছেন উনি, সেটা উনিই জানেন। দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার, আমি নিজে বাইরে ছিলাম দিল্লিতে। তো আমি তো এখানে পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, এবং আমি দিল্লি থেকে চাকরি ছেড়ে এসে এখন রাজনীতির সাথে যুক্ত।
আমি এবং আমার মতন যারা আমার বন্ধু বান্ধব আছে, যারা একসময় পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, বাইরে চাকরি করতে গেছে, তারা প্রত্যেকেই ফিরে আসছে এবং ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে চাইছি সরকারের পরিবর্তন। আপনি পরিবর্তন চান? একদম একদম। আমাদের এই লড়াইটা হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জেনারেশনটা কি হলো? আমি সেই কথাই বলতে চাইছি, আমাদের তো সর্বনাশ হয়েই গেছে। আমাদের সর্বনাশ বামপন্থীরা করেছে। 34 বছর যে শাসনটা দিয়েছে তারা চিরকুটের মাধ্যমে চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছে। যেখান থেকে ওরা শেষ করেছে, তার পরবর্তী পর্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করে দিয়েছে। যাতে নেক্সট জেনারেশন এই সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি মাঠে ময়দানে নেমে আন্দোলনটা করছে। আর আমরা চাই নেক্সট জেনারেশন যেন সুস্থ স্বাভাবিকভাবে চাকরিজীবী হয়ে বাঁচুক। নিয়োগ দুর্নীতিতে এতগুলো চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী তারপরেও প্রেস কনফারেন্স করে বলছে ডবল চাকরি দেবো, 2 কোটি চাকরি দিয়েছি, 5 কোটি চাকরি দিয়েছি। কোথায় 5 কোটি চাকরি? দেখুন, ভারতবর্ষে যতগুলো স্টেট আছে তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মুখ্যমন্ত্রীরা রাজত্ব করছে। এই রকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে আপনি দেখতে পাবেন না। তিনি একটা সময় বলেছিলেন যে আমি 95% কাজ করে দিয়েছি, সব কাজ কমপ্লিট, এই কথাটা বলেছিল অন ক্যামেরা। আমি তাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি তিনি 95% কাজ যদি তিনি করেই দেন, তাহলে তিনি এখন এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো, চাকরি দেবো, ডাবল চাকরি দেবো, এই কথাগুলো বলছেন কেন? তিনি তো সব করে দিয়েছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টিকে মানুষ আনুক, পশ্চিমবঙ্গের যে অকল্যাণ, বারবার যাতে অকল্যাণ না হয়, উত্তরপাড়ার বুকে যেন বারবার অকল্যাণ না হয়, আবার যেন অকল্যাণ না হয়, সবার যেন অকল্যাণ না হয়, তার জন্য আমি আবেদন করব। অকল্যাণের জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমি পলিটিক্যাল মানুষ, আমি ওই রকমভাবে বলবো না। আর আপনি একজন ইলেকট্রনিক্স মিডিয়ার লোক, আপনি বুঝে নেবেন। উত্তরপাড়ার বুকে আমরা চাই যাতে বারবার অকল্যাণ না হয়, এটাই আমার বার্তা উত্তরপাড়া মানুষের কাছে। আমি তো চাকরি পাইনি। আমার আশেপাশে আমার অনেক বন্ধু বান্ধবরা চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু ওই শুধু ফর্ম ফিল আপের নাম করে টাকাগুলো সরকার নিয়ে নিচ্ছে, কিন্তু চাকরির কোনো রেজাল্টও বেরোচ্ছে না। চাকরি হচ্ছে বলে তো আমার মনে হয়। আমি বেকার না, আমি কাজ করি, প্রাইভেট ফার্মে কাজ করি। সরকারি চাকরি না, সরকারি চাকরি নেই। সরকারি চাকরির নাম করে যে ফর্ম ফিল আপ প্রত্যেক বছর শুধু ফর্মই বেরোচ্ছে, কোনো ফিল আপ হয়ে শুধু কোনো মানে চাকরির কিছু নেই। যুবসাথী তো দিচ্ছে আপনাদের পান বিড়ি গুটখা খাওয়ার জন্য 1500 টাকা, সেটা দিয়ে চলছে না? যেহেতু চাকরি নেই, তাই যুবসাথীর নাম করে যুবদের ভোট পাওয়ার ফন্দি কাটছেন মমতা ব্যানার্জি। বুঝি 1500 টাকা দিয়ে আপনার পুরো সারা কেরিয়ার চলে যাবে? না, আমি তো 1500 টাকা পাই না ম্যাডাম, আমি বলতে পারছি না যে আমার কেরিয়ার যাবে কিনা, কিন্তু 3-4 জন কিছু বন্ধু পেয়েছে, কিছু বন্ধু পায়নি। আপনি কি পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো চাইছি, পরিবর্তন তো দরকার রাজ্যে। আজকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, আজকে ম্যাডাম অভয়া থেকে শুরু করে, নারী সুখ করে শুরু করে, আজকে যে আমার হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে, এই সবের জন্য আমি পরিবর্তন চাইছি। আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একটা অপদত্ত। কেন অপদত্ত বলছে, অনেক বড় কারণ আছে। আপনারা দেখেছেন 2011 সালে যখন উনি ক্ষমতায় আসে, তখন তার বক্তব্য ছিল বদলা নয় বদল চাই। আজকের দিনে তার পুরো উল্টো দেখা যাচ্ছে। যেখানে বিজেপি কর্মীরা দিনের পর দিন উত্থান হচ্ছে, সেখানে বিজেপিদের দমানো হচ্ছে, যাতে তাদের ভুলটা মানুষের কাছে না পৌঁছয়। এই জন্য তিনি এবং মিডিয়ার সামনে থাকার জন্য উনি নিজেকে অনেক সময় অনেক রকম জাহির করে তোলে। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম উনি 1993 সালের গল্প দিল। আমরা জানি 2026 সাল, 93 সাল আসতে এখনও বহুত দেরি আছে। উনি বলল যে আমরা বেলপাহাড়িতে গেছিলাম স্কুটি চেপে। আমি বুঝতে পারলাম না যে উনি কি বলছে। উনি এখন যত হারার দিকে এগোচ্ছে, বাংলার যত মানুষ জাগরণ ঘটছে, তাই উনি মিডিয়াতে থাকার জন্য ভুলভাল বাইট দেয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য পাওয়ার জন্য উনি এসব করে বেড়াচ্ছে। অবশ্যই পরিবর্তন চাইছি। এই আজকের দিনে আপনি আমাকে কেন, আপনি সাধারণ যত এই এলাকায় মানুষ আছে গিয়ে জিজ্ঞাসা করুন পরিবর্তন চাইছেন, এক কথায় বলবে হ্যাঁ আমরা পরিবর্তন চাই। নরেন্দ্র দামোদর দাসের কাছে আমরা এই বাংলাকে সঁপে দিতে চাই। যে যদি বেকারত্ব কমেই থাকতো, তাহলে আজকে বিএসসি বিকম এমটেক করা ছেলেপেলেরা 1500 টাকার ফর্ম ফিল আপ করতে যেত না, 1500 টাকার বেকার ভাতা নেওয়ার জন্য।
এমন যুবক সমাজ রয়েছে যারা নিজেরা ফর্ম ফিল আপ করতে লজ্জা পাচ্ছে, তারা তাদের বাবা মাকে দিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে। কিন্তু যুবসাথী তো দিচ্ছে, যুবসাথীর 1500 টাকা দিত, পান বিড়ি গুটখা এগুলো টাকা দিয়ে তো- হ্যাঁ দিচ্ছে তো, কারণ যুব সমাজকে ওনারা চাইছে একদম নিচু স্তরে রাখতে, কারণ শিক্ষার মান যদি বাড়ে, যুব সমাজ যদি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়, ঠিক আছে, ওনারা চাইছে যে যুব সমাজ যাতে ঠিকমতো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।